আর আমাদের প্রেমের চতুর্থ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা পূরণ করতে হবে। কোথায় সে? সামনে আসছে না কেন? আমার প্রেমের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। লক্ষ্মীনারায়ণ একসাথে থাকলে সমস্ত সমস্যা আর কঠিন বাধাকে অনায়াসে পার করা যাবে। হয়তো আমায় ভয় পেয়ে লুকিয়ে আছে। তখন নারায়ণ লক্ষ্মীর ওপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজের রুদ্র রূপ ধারণ করলেন আর নরসিংহ অবতার নিলেন। কিন্তু কৃষ্ণ, হিরণ্যকশিপুর বরদান অনুযায়ী সে তো অমর ছিল, তাকে কে মারতে পারবে? আর কি করে? যতই নারায়ণ নরসিংহ অবতার ধারণ করুন না কেন। হ্যাঁ, এবার এর উত্তর তুমি কাহিনীর পরের ভাগে পাবে রাধা, ঠিক আছে? এবারে তুমি যাও, একজন দেখা করতে আসবে। কৃষ্ণ, তুমি আমায় জিজ্ঞেস করেছিলে যে যদি আমার আপন আমার বিরুদ্ধে যায় আমি কি করব, কিন্তু এটা বলো যে সেই আপন কারা? কার কথা বলছো তুমি? দেখো, আমার খুব চিন্তা হচ্ছে। এই মুহূর্তে আমি শুধু এইটুকুই বলবো রাধা, যে তৈরি থেকো। ভবিষ্যতে একটা মহা সংকট আসতে চলেছে, যার নিবারণ তোমাকেই করতে হবে, নিজের মনের শক্তি দিয়ে করতে হবে। আর এইবার তোমার কৃষ্ণ তোমার সাহায্য করতে পারবে না। কিন্তু একটা কথা জেনে রেখো, যেভাবে তোমার কৃষ্ণ বিশ্বাস আছে সেইভাবেই আমার রাধা বিশ্বাস আছে। আর আমি এটা জানি যে তুমি এই সমস্যার সমাধান অবশ্যই করতে পারবে। জানি না আমি এইসব কি করে করব। আমি জানি এটা কঠিন হবে রাধা, কিন্তু এই সিদ্ধান্ত অনিবার্য। কৃষ্ণ, আয়ানকে সম্মোহিত করে তুমি আমার আর আমার শক্তির উপহাস করেছ। তুমি শাস্তি নিশ্চয়ই পাবে। এই সমগ্র ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে সম্মোহন আর সম্মোহন থেকে বাঁচতে পারে।
আমার মনে হয় না আমরা একে অপরের সাথে পরিচিত, তাই আপনাকে বলে দিই, যদি আপনার নাম সম্মোহনা হয় তাহলে আমার নামও মোহন। আমার নাম মোহিনীও বটে। যে সম্মোহনের কথা তুমি বলছো সেই সম্মোহনকে আমি এই সংসারে জন্ম দিয়েছি। এই সংসারে ভারসাম্য স্থাপন করার জন্য আমি মোহিনী হয়েছিলাম। এবার যদি তোমার মনে হয় যে তুমি আমাকে সম্মোহিত করতে পারবে সম্মোহনা, চেষ্টা করে দেখো। তোমার এই বড় বড় কথা তুমি নিজের কাছেই রাখো, আর সম্মোহিত হওয়ার জন্য তৈরি হয়ে যাও। ঠিক আছে। এখন এসব কি নাটক চলছে? এবার তুমি সম্পূর্ণরূপে সম্মোহিত হয়ে গেছো। এবারে আমি সম্পূর্ণরূপে সম্মোহিত হয়ে গেছি। এবারে তুমি তাই করবে যা আমি বলবো। এবারে আমি তাই করব যা তুমি বলবে। বুঝেছো? বুঝলাম। তাহলে যাও আর গিয়ে ওই যমুনার জলে ডুবে যাও। তাহলে যাও, গিয়ে যমুনাতে ডুবে যাও। কানাই, কি করছো এসব? দিয়ে দাও ওকে মুক্তি, আর চলো না, কেন সময় নষ্ট করছো? দাদা, এখনো এই লীলা বাকি আছে। ওকে আমাদের এখনো প্রয়োজন পড়বে। সঠিক সময় এলে ওকে দেখিয়ে দেব আসল সম্মোহন কি করে করতে হয়। এখন তো আমার মোহন রূপের একটা ছোট্ট ঝলক দেখেছে ও। চলুন, দেখলাম ক্রুদ্ধ হয়ে গেল। চলুন। এই কৃষ্ণ দেখছি ভীষণই মায়াবী। ও আমাকেই সম্মোহিত করে দিল। মূর্খ, মূর্খ তুমি সম্মোহনা। আমি বলেছিলাম যে যতক্ষণ না আমি বলবো ততক্ষণ রাধা বা কৃষ্ণকে সম্মোহিত করবে না। ওই কৃষ্ণ ভীষণ বড় মায়াবী সম্মোহনা। এত দিন ধরে এত কিছু করেও আজ পর্যন্ত ওই কৃষ্ণের আমি কিচ্ছু করতে পারিনি। ওই কৃষ্ণকে কেবল ফন্দি আর ছলনা দিয়েই পরাজিত করা যেতে পারে। ক্ষমা করবেন মহারাজ, এবার আপনি আমাকে বলুন যে আমাকে এখন কি করতে হবে। তোমাকে রাধা সমেত সমস্ত বর্ষানা আর বৃন্দাবনকে কৃষ্ণের বিরুদ্ধে করতে হবে। এইটাই আমার পরিকল্পনা। এটাই দেখতে চাই আমি, যখন ওই কৃষ্ণের আপনজনেরাই ওই কৃষ্ণের প্রাণ নেবার প্রয়ত্ন। এবারে আমায় শীঘ্রাতিশীঘ্র কৃষ্ণের সবচেয়ে প্রিয় রাধা রানীকে সম্মোহিত করতে হবে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ